আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 17 সেপ্টেম্বর 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছে আমি স্মরণী। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের সালালায় পুলিশের অভিযান, 150 প্রবাসী গ্রেপ্তার। স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা, অকালেই লাশ হলেন কুয়েত প্রবাসী। সৌদির মামলা প্রত্যাহারের দাবি, 5 দফা নিয়ে প্রবাসীদের মানববন্ধন। দক্ষিণ কোরিয়ায় কনফারেন্সে আহমদুল্লাহ ও আজহারি, প্রবাসীদের ঢল। লিবিয়ায় অবৈধ বহু বাংলাদেশি, ঢাকায় ফেরত এলেন আরও 150 জন। আসন ফাঁকা রেখে উঠছে বিমান, মাসে লোকসান 20 কোটি টাকা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। পুলিশকে সাথে নিয়ে ওমানের সালালায় অভিযান চালিয়েছে শ্রম মন্ত্রণালয়ের একটি টিম। এই সময় 150 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ধোফারে শ্রম কল্যাণ বিভাগ এবং পুলিশ কমান্ডের সহযোগিতায় রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে তাদের হেফাজতে নেওয়া হয়। এসব প্রবাসীর বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ গঠন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রম বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অনুমতি ছাড়া এভাবে অবাধ বাণিজ্যের কারণে স্থানীয়ভাবে অর্থনীতি এবং বৈধ ব্যবসায়ীদের নিদারুণ ক্ষতির মধ্যে পড়তে হয়। এছাড়া প্রকাশ্যে সড়ক দখল করে বেচা বিক্রি করা প্রণীত বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। এতে শ্রম বাজারের ভারসাম্য নষ্ট হয়। কর্মকর্তারা জানিয়েছেন, শ্রম আইনের নির্দেশনা যারাই অমান্য করবেন তাদের বিচারের মুখোমুখি করতে সামনেও এই অভিযান অব্যাহত থাকবে। সালালার বাসিন্দা ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে শ্রম বিভাগ বলেছে, প্রবাসীরা এই ধরনের কার্যক্রম করলে কর্তৃপক্ষকে যেন তৎক্ষণাৎ অবহিত করেন তারা। পরবর্তীতে অভিযোগ যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দিয়ে নতুন শোরুমের সূচনা করল ওমানের সুলফেরিয়ার খ্যাতিমান ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাক মোবাইল। পাইকারি ও খুচরা মোবাইলের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। স্ত্রীর সঙ্গে অভিমান করে কুয়েতে মুজিবুর রহমান নামে এক প্রবাসী যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার স্থানীয় সময় রাত আনুমানিক 2টায় দেশটির মিনা আবদুল্লাহ কোম্পানির ব্যাকের সামনে পার্ক করে রাখা গাড়িতে এই ঘটনা ঘটে। মুজিবুর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার উত্তর জামসা গ্রামের সৈয়দ আলী মাদবরের ছেলে। জানা যায়, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝামেলা হয় মুজিবুরের। বিষয়টি নিয়ে তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। এই কষ্ট সহ্য করতে না পেরে গলায় ফাঁস নেন তিনি। মুজিবুরের চাচাতো ভাই কুয়েত প্রবাসী নাহিদ খান জানান, সে প্রায় 6 বছর ধরে কুয়েত ন্যাশনাল কোম্পানির ড্রাইভার হিসেবে কাজ করে আসছিল। 4 মাস আগে দেশে গিয়ে বিয়ে করেন। এরপর স্ত্রীকে দেশে রেখে কুয়েতে ফিরে আসেন তিনি। তারও ধারণা, স্ত্রীর সঙ্গে ঝামেলার কারণেই এই আত্মহত্যা হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে মর্গে রাখা আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বজনরা। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। সৌদিতে বিক্ষোভ করার অপরাধে জেল খাটিয়ে দেশে পাঠানোর ঘটনায় 5 দফা দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী প্রবাসীরা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সৌদি ফেরত প্রবাসীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবাসীরা বলেন, জুলাই মাসে ছাত্র জনতার উপর স্বৈরাচারের হত্যাযজ্ঞ দেখে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তারা। এতে সে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর রোষানলে পড়ে বিপুল সংখ্যক প্রবাসী মামলা ও নিষেধাজ্ঞার মুখোমুখি হন। এমনকি প্রবাসীদের ধরে ধরে দেশে ফেরত পাঠানো হচ্ছে। প্রবাসীরা জানান, গত 19 জুলাই সৌদি রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় 228 জন বাংলাদেশিকে কারাগারে পাঠানো হয়। পরবর্তী 41 দিন জেলে রেখে পাঠিয়ে দেওয়া হয় দেশে। তাদের অভিযোগ, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে আমিরাতের প্রবাসীদের সমস্যা কিছুটা লাঘব হলেও সৌদি ফেরত প্রবাসীদের উদ্ধার বা তাদের সহযোগিতায় কোনো পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের কাছে পুনর্বাসন সহ 5 দফা দাবি জানান।
দাবিগুলো হলো সৌদি সরকারের করা মামলা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করানো, সরকারি খরচে সৌদিতে পুনরায় পাঠানো অথবা অন্য দেশে পাঠানোর পদক্ষেপ নেওয়া, প্রবাসীদের এককালীন নগদ সহায়তা দেওয়া, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না করা পর্যন্ত দেশে কর্মসংস্থানের তড়িৎ পদক্ষেপ নেওয়া, সাথে সৌদি আরব সহ বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে প্রবাসী বান্ধব কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়ারও দাবি জানানো হয়। বিভিন্ন দেশে দূতাবাসগুলোতে প্রবাসী বান্ধব কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রদান করা। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। দক্ষিণ কোরিয়ায় এক স্টেজে শায়ক আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারি দেখা পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। পুছন সিটির দেজেন ইউনিভার্সিটি স্টেডিয়ামে রোববারের এই ইসলামিক কনফারেন্স ছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। জনপ্রিয় দুই ইসলামী ব্যক্তিত্বকে দেখতে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 7,000 প্রবাসী বাংলাদেশি সমবেত হন। শায়ক আহমদুল্লাহ তার বক্তব্যে প্রবাসীদের বাংলাদেশ ও মুসলিমদের সুনাম ধরে রাখার জন্য সজাগ থাকার পরামর্শ দেন। পাশাপাশি উপস্থিত দর্শকদের নানা প্রশ্নের উত্তরও দেন শায়ক আহমদুল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ নিয়ে আলোকপাত করে সবাইকে সুন্দর আচরণের অধিকারী হতে উদ্বুদ্ধ করেন ডক্টর আজহারি। ধারণা করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিদের এটি সবচেয়ে বড় জমায়েত। কনফারেন্সে স্থানীয় মসজিদের ইমাম ছাড়াও প্রবাসী কমিউনিটি নেতাকর্মী এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আপনারা যদি এবার সুন্দর সুশৃঙ্খলভাবে প্রোগ্রামটিকে বাস্তবায়ন করেন, আগামী বছর আবারও এই প্রোগ্রামকে আরো সুন্দরভাবে সুসম্পন্ন করার হয়তো সুযোগ তৈরি হবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। লিবিয়া থেকে 150 জন বাংলাদেশি দেশে প্রত্যাবাসন করেছেন। শুক্রবার সকালে বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইট যোগে তারা ঢাকায় ফেরেন। এসব নাগরিক বৈধভাবে কাজে গেলেও ভিসার মেয়াদ শেষ হওয়ায় অনিয়মিত হয়ে পড়েছিলেন। তারা লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। প্রত্যাবাসন করা প্রত্যেকের জন্য 6,000 টাকা, কিছু খাদ্য সামগ্রী ও মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজন অনুসারে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। এর আগে চলতি মাসে লিবিয়ার ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক 154 অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়। বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই না করে ঢাকা নারিতা রুটে ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে প্রথম 8 মাসে রুটটিতে লোকসান 166 কোটি টাকার বেশি। লোকসান কমাতে এরই মধ্যে ফ্লাইট সংখ্যা কমানো সহ নানান পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে ঢাকা নারিতা রুটে বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই না করাই এই লোকসানের মুখে পড়েছে বিমান। এখন ইজ্জত বাঁচাতে রুটটিতে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে পারছে না সংস্থাটি। বিমানের সংশ্লিষ্ট সূত্রের উল্লেখ করে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কাঙ্ক্ষিত সংখ্যক যাত্রী না পাওয়ায় টানা লোকসানের কারণে 2006 সালে ঢাকা নারিতা ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান কর্তৃপক্ষ। এর 17 বছর পর কোনো বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই না করে গত বছরের 1 সেপ্টেম্বর আবার নারিতা ফ্লাইট চালু করা হয়। সেই থেকে প্রথম 8 মাসে সর্বোচ্চ 56,368 জন যাত্রী পরিবহন করার সুযোগ ছিল। কিন্তু এই সময় যাত্রী পরিবহন করেছে 27,691 জন, অর্থাৎ যে সংখ্যক যাত্রী পরিবহন করেছে তার চেয়ে বেশি আসন ফাঁকা ছিল। এরই মধ্যে প্রথম 8 মাসের যাত্রী পরিবহন, রাজস্ব আয় ও পরিচালনা ব্যয় নিয়ে একটা পর্যালোচনা করেছে বিমানের সংশ্লিষ্ট শাখা। ওই পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের 30 এপ্রিল পর্যন্ত বিমান মোট লোকসান দিয়েছে 1,38,40,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় 166,14 লাখ টাকা, অর্থাৎ গড়ে প্রতি মাসে লোকসান হচ্ছে 20 কোটি টাকা। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের সালালায় পুলিশের অভিযান, 150 প্রবাসী গ্রেপ্তার। স্ত্রীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা, অকালেই লাশ হলেন কুয়েত প্রবাসী।
সৌদির মামলা প্রত্যাহারের দাবি, 5 দফা নিয়ে প্রবাসীদের মানববন্ধন। দক্ষিণ কোরিয়ায় কনফারেন্সে আহমদুল্লাহ ও আজহারি, প্রবাসীদের ঢল। লিবিয়ায় অবৈধ বহু বাংলাদেশি, ঢাকায় ফেরত এলেন আরও 150 জন। আসন ফাঁকা রেখে উঠছে বিমান, মাসে লোকসান 20 কোটি টাকা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।